আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, তবে আশা করি অনেক ভালো লাগবে। আর এখানে দেখেন, আজকে যেহেতু একটু রোদ উঠেছে, যদিও অনেক চিলি ওয়েদার, তারপরও আমি আমার যে গাজিপুরটা ছিল ওইটা আমরা খুলে রেখে দিয়েছি, কারণ ওয়েদার এত খারাপ করছিল, উইন্ডি, তারপর থান্ডারস্টর্ম সব কিছু একসাথে। তো যেহেতু আসলে সামারও চলে গিয়েছে, এখন আমি আমার গাজিপুরটাকেও ঢুকায় ফেলেছি। ইনশাল্লাহ নেক্সট সামারে হয়তো বের করব। এই যে গ্রিন প্যাকেট, এটা ওই গাজিপুর সাথেই এসেছি, ওইটার ভেতরেই ভরে রেখে দিয়েছি। আর এখানে থাকলে কোনো প্রবলেম হবে না বৃষ্টি দিলেও, কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগটা। আমার একটা মেহেন্দি অ্যাপয়েন্টমেন্ট ছিল, সো আমার ক্লায়েন্ট বাসায় এসেছিল, তো তাকে মেহেন্দি দিয়ে দিলাম। আচ্ছা, সো এখানে আমি কি করেছি, বাপ্পিটি ঘুমাচ্ছে, এর ফাঁকে আমি ভাত খাবো না কি করব আমি নিজেই জানি না। সো লেফট ওভার যে খোরমা ওই দিন আমি রান্না করেছিলাম, ওই লেফট ওভার চিকেনগুলা কিন্তু রয়ে গিয়েছিল। ওই চিকেনগুলা দিয়ে আমি জাস্ট কী করেছি, খোরমার চিকেনগুলাই কিন্তু এগুলা জাস্ট ক্যাপসিকাম কেটে, এটাকে একটা পেঁয়াজ কেটে এটাকে জাস্ট হালকা একটা ভাজি করেছি। আমি স্টিল জানি না যে আমি কি ভাতের সাথে খাবো, আমি কনফিউজড, খুবই কনফিউজড। আর এখানে এই যে এই ব্রেডগুলো আমি পেয়েছি, চিন্তা করতেছি যে এই ব্রেডের ভেতরে এই ফিলিংটা দিয়ে কিছু বানিয়ে খাওয়া যাক। বাপ্পিটি যতক্ষণ ঘুমাবে, আর ওইদিকে হচ্ছে আমার ভাত বসিয়ে দিয়েছি, কারণ সে ওটা ভাত খেতে যাবে। সো দেখি কি করি। সো আই এম ডিসাইডেড নাও, আমি এই বন দিয়েই খাবো। এখানে আমি একটা এই যে চিজ স্লাইস নিয়েছি, আর হচ্ছে এই যে মিস্টার নাগা দিব, কারণ আমার ঝাল খেতে ইচ্ছা করতেছে। ঝাল খাবো, এই নাইফটা দিয়ে কেটে ফেলে। বার্গার সস দিব এখানে, একটু বেশি না। That's it. বেশি কিছু দিব না, যেহেতু অলরেডি আমার স্টাফিংয়ে দেয়াই আছে। চিকেন ইয়ামি ওফ, smells lovely, mashallah. এখন হচ্ছে এখানে যাবে আপনার নাগা, মিস্টার নাগা। এটা কিন্তু খুবই ঝাল, আমি অল্প দিব এটার আচার, জাস্ট একটা টাচ, নাগার একটা টাচ আনার জন্য, যাচ্ছে এটা আর কিছুই না। এখন হচ্ছে আমি কোরা চিজ স্লাইস নেব, স্লাইসটাকে আমি জাস্ট হালকা short করে নিব। Set, I guess. এখন এটাকে আমি একটু হালকা ওয়ার্ম করতে হবে, না হলে চিজ মেল্ট হবে না। সো এই তো, সো এই দেখেন the final results, a little bit messy but it's okay. আমি নিজেই তো খাবো, that's it. সো যেহেতু সবাই ভিডিও টাইটেল দেখে আসলে বুঝেই গিয়েছেন,
যে ভিডিওটা কী নিয়ে আমি একটু পরে বলতে যাব। ভিডিওর মেইন মেহমানকে তো মেহমান নওয়াজি তো করতেই হয় নাকি। সো যাই হোক, আমাদের নিউ ক্যাসেল এভরি ইয়ার এই এক্সিবিশন পার্কে কিন্তু আপনার মেলা বসে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও মেলা আসলে বসেছে, কিন্তু এবার আসলে ওয়েদার আর সব কিছু মিলে কেন জানি আসলে একদমই ভালো লাগে নাই। নর্মালি কিন্তু আরেকটু আগে হয়তো ভুলে গিয়েছি আসলে আমি, কিন্তু খুবই লাইক একদম প্রপার সামার থাকতো আসলে। তো যাই হোক, আমার একটা ফ্রেন্ডের অনেক রিকোয়েস্টে আমি বের হই। তো কি আর করার, 1-2 ঘন্টার জন্য মনে হয় আমি জাস্ট গিয়েছিলাম, তারপর চলে এসেছি। যাই হোক, ফাইনালি আমার মেহমানকে দেখাই। সো লং স্টোরি শর্ট, আমার ম্যানেজার আসলে আমাকে এই বিড়ালটা প্রথমে সে দিয়ে গিয়েছিল। এটা কিন্তু 10 ইয়ার্স ওল্ড একটা বিলাই বলতেছি বিড়াল ছিল। তো বিড়াল কি বলবো, প্রথম দিন তো অবশ্যই কয়েক ঘন্টা সে একদমই বের হয়ে নাই, সোফার নিচে যে বসেছিলই ছিল। কিন্তু তারপরে যখন সে বের হয়েছে আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল। আর এত হোমলি বিড়াল থাকে কি বলবো, খুবই ভালো লেগেছে। আমরা জাস্ট 2 দিনের মালিকানায় ছিলাম ওর জন্য। তারপর আমার ম্যানেজার আমার কাছ থেকে বিড়ালটা নিতে জিজ্ঞেস করলো। তো সে যে বিড়াল আমাদেরকে দিয়েছে, তারপরে যে সে আবার বিড়ালটা নিয়ে যাবে, এজন্য সে অনেক বেশি গিল্টি ফিল করছিল। সো তারপর সে আমাকে এই কিউট লিটল কিটেনটা গিফট করেছে। আলহামদুলিল্লাহ, কি বলবো, এটা এত কিউট। এই বিড়ালটা কিন্তু মাত্র 6 মান্থস ওল্ড একটা বিড়াল। সো এর আগে আসলে কখনো আমরা প্যাটস ঘরে ছিল না। আর অ্যাজ এ প্যাটস অলওয়েজ আমরা ক্যাটস প্রেফার করি। আমারও খুব পছন্দ বিড়াল, তারও খুব পছন্দ। সো আমাদের ফার্স্ট টাইম ক্যাট প্যারেন্টিং জার্নি শুরু হবে। সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো করে নিজেদেরকে ট্রেন আপ করতে পারি। এই বিড়াল আনার পর থেকে আসলে আমাদের মনে হয়েছে জাস্ট 1-2 দিনের জন্য, যদিও আগের বিড়ালটা আমাদের কাছে ছিল, কিন্তু আনার পর মানে যখন থেকে পেয়েছে তখন থেকে মনে হয়েছে যে এত হোমলি এরা থাকে, কি বলবো, আর এত ফ্রেন্ডলি, মাশাল্লাহ। সব কিছু আসলে আপনি কিভাবে তাদেরকে ট্রেন আপ করবেন সবটাই ওইটার উপরে। কিন্তু আমরা তাদের সাথেও কিন্তু সেম আপনি একটা বেবির সাথে যেমন অ্যাক্ট করবেন, যেমন বিহেভ করবেন, যেভাবে ট্রেন করবেন, সেই জিনিসগুলাই কিন্তু একটা বিড়ালের সাথে বা বিড়ালের বাচ্চার সাথেও কিন্তু করতে হয়, আমরা যেটা বুঝলাম আর কি। সো আমরা এভরি টাইম নাও অ্যান্ড দেন আমরা ভিডিওস দেখি, বিড়ালের ভিডিওস দেখি যে কীভাবে কী করতে হয় তাদের। তারপর কোনো কিছু যদি নিয়ে আমরা ওয়ার্ড থাকি, আমরা গুগলে সার্চ করি যে বিড়াল কেন এই করতেছে সেই করতেছে। আমাদের মনে হচ্ছে একদম ফার্স্ট টাইম যে প্যারেন্ট হওয়ার পরে আপনাদের যে ফিলিংসটা কাজ করে, অথবা আমাদের যে ফিলিংসটা কাজ করে, ওই এক্স্যাক্ট সেম জিনিস কিন্তু বিড়াল পাওয়ার পরে আমাদের দুজনের হচ্ছে। আমরা তো হাসতেছি এসব নিয়ে যে কী অবস্থা হচ্ছে এই একটা জাস্ট বিড়ালকে নিয়ে আমাদের ঘরে। বাট আলহামদুলিল্লাহ আমার মেয়েও সে অনেক বেশি পছন্দ করেছে। আর মাঝে মাঝে আমি ভয় পাই, কিন্তু সে কিন্তু স্টিল কোনো খুব সাহসী, সে নর্মালি কিন্তু ভয় পায় না। তারপর একদম কাছে থেকে তাদেরকে গিয়ে এই যে স্ট্রোক করে দেয়া, তারপর সে তো আমার মেয়ে তো এই বিড়ালকে মায়াও দিয়েছে, কিন্তু আমি এত ক্লোজ এখনও যেতে পারি নাই। হঠাৎ ভয় হয়, কিন্তু তো একদম বেবি, সো অনেক মায়া লাগে আসলে দেখতে। আর হিউজ থ্যাঙ্কস টু মাই ম্যানেজার, সে আসলে অনেক ভালো একটা মহিলা, অনেক ভালো মেন্টালিটির একটা মানুষ আসলে। সো আমাকে খুবই সে আদর করে আসলে, খুব বেশি। তারপর অনেক জিনিসের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুই সে কনসিডার করে, সো উইচ ইজ ভেরি গুড। আর আমি আসলে অনেক দিন ধরেও তাদের এখানে কাজ করছি, সো ইটস বিন কোয়াইট আ লং টাইম টু বি অনেস্ট। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের ক্যাট প্যারেন্টিং যাতে ভালোই যায়, আর আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।